আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ড্রাইভিং লাইসেন্সের প্রথম যে ধাপ বিএসপি অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে। প্রথমে বিএসপি পোর্টালে ঢুকে এখানে প্রথমে জন্ম তারিখ দিতে হবে, এরপর মাস, তারপর বছর। এটা এনআইডি অনুযায়ী দিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, যার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন। এরপর দিবেন একটি ফোন নাম্বার। ফোন নাম্বারটি অবশ্যই এই যে এনআইডি ডিটেইলস দিচ্ছেন, এই এনআইডির নাম এনআইডি দ্বারা ভেরিফিকেশন করা হইতে হবে, অর্থাৎ রেজিস্টার করা হইতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচেটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা একেক সময় একরকম হয়ে থাকে। মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে আসতেছে যে নাম্বার ইজ এভেলেবল, অর্থাৎ এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই। এরপর আমরা সিকিউরিটি কোডটা বসাবো। সিকিউরিটি কোডটা বসানোর পরে অনুসন্ধানে ক্লিক দেব। অনুসন্ধানে ক্লিক দেওয়ার পর প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ৬ সংখ্যার একটি ওটিপি বিএসপি থেকে। তো ওটিপিটা আমরা লিখব। ওটিপি লেখার পরে ওটিপি যাচাই করুন ক্লিক করব। ওটিপি যাচাই করলে এটা কিছুটা সময় নিয়ে আসলে এনআইডি সার্ভারের সাথে ভেরিফিকেশন করে আসে। তো এখানে এনআইডি ডিটেইলস অনুযায়ী এটা চলে আসবে। এখানে আমরা পাসওয়ার্ড সেট করব, অর্থাৎ বিএসপি লগইন করার জন্য আমরা যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড ২ জায়গায় একই দিব। এরপর নিবন্ধন করুন। নিবন্ধন করা হয়ে গেলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বিএসপি লগইনের পর আমরা প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা আপডেট করব। প্রোফাইলে আসবো। আসলে এখানে কোনো ইন্টারফেস নাই। এখন আমরা এখানে ব্যবহারকারীর নাম বাংলায় লিখব এনআইডি অনুযায়ী, অর্থাৎ এনআইডিতে যে নাম আছে বানান ভুল অথবা সঠিক সেটাই দিব। এরপর পিতার নাম বাংলায় দিব এনআইডি অনুযায়ী। অবশ্যই প্রত্যেকটা জিনিস এনআইডি অনুযায়ী হতে হবে। পিতার নাম লেখার পরে যাচাই করুন। যাচাই করুনে ক্লিক দিলে এনআইডি সার্ভারের সাথে ভেরিফিকেশন হয়ে আমাদের এনআইডিতে যে ছবি সকল ডিটেলস চলে আসবে। এরপরে লিখব মাতার নাম বাংলায়। এখানে প্রথম বাংলায় লেখার পর বাম পাশে দেখতে পাচ্ছি ইংরেজিতে। এখানে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। মাতার নাম লেখার পরে এখানে আমরা লিঙ্গ সিলেক্ট করব। এরপরে রক্তের গ্রুপ দেব। যার যে রক্তের গ্রুপ সেই রক্তের গ্রুপ দিব। রক্তের গ্রুপ দেওয়ার পরে এনআইডির পেছনে থাকা ঠিকানাটাই এখানে বসিয়ে দেব এবং পাশে থাকা টিক চিহ্নটি পূরণ করে দিব। এরপর প্রোফাইল হালনাগাদ করে দিব। তো হয়ে গেল আপনার বিএসপি অ্যাকাউন্ট রেজিস্টার।